আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করছি টমেটো সস রেসিপি। বাজার থেকে কেনা টমেটো সসের মতো টেক্সচার, গন্ধ এবং স্বাদযুক্ত টমেটো সস তৈরির জন্য আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস শেয়ার করব। আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। তো চলুন ভিডিওটি দেখা যাক। টমেটো সস তৈরির জন্য আমি এই লাল টুকটুকে চাইনিজ টমেটোগুলো নিয়েছি। টমেটো লাল হলে সসের কালারটা ভালো আসে, আর এই টমেটোগুলো সারা বছর পাওয়া যায়, ফলে যে কোনো সময় টমেটো সস তৈরি করা যায়। এখানে 1 কেজি টমেটো আছে। আমি বোটা ফেলে দিয়ে টমেটোগুলো ধুয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেল। একটি হাঁড়িতে নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ ও 5 কোয়া রসুন। দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ প্রথমে লোতে রাখছি। আমি 4টি মরিচ দিয়েছি, ঝাল একটু কম বলে। ঝাল বেশি হলে 2টি মরিচ দিলেই চলবে। 10-12 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। পানি উঠে এসেছে। নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই করে জাল করব আরও 10 মিনিট। এখন আর ঢাকবো না, তাহলে কালারটা ভালো আসবে। টমেটোগুলো আমি ফুল সিদ্ধ করব না, কারণ ওভারকুক হলে কালার ভালো আসে না সসে। 60 থেকে 70% সিদ্ধ হলে নামিয়ে নিব। তাছাড়া পরে তো কুক হবেই। 10-12 মিনিট ওভার, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখন চেলে নিচ্ছি। সবটুকু চালা হয়ে গেছে। অতিরিক্ত বিচি খোসা আমি ফেলে দিচ্ছি। এতে করে সস স্মুথ হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে টমেটো পিউরিতে। চুলায় পিউরি বসিয়ে চুলা অন করে দিলাম। আঁচটা মিডিয়াম থাকবে। নেড়ে নিয়ে স্বাদমতো লবণ ও 1 কাপ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণ বেশি হলে সসে প্রিজারভেটিভের কাজ করে। নাড়তে হবে কিন্তু একটানা, নাড়া বন্ধ করা যাবে না, না হলে লেগে যাবে নিচে। এ পর্যায়ে একটি পাত্রে 4/1 কাপ ভিনেগার নিয়ে তাতে 1 চা চামচ ময়দা ও 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি। ময়দার জায়গায় আটা হলেও চলবে। সঙ্গে সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেরি হলে দলা পেকে যাবে। এখন কিছুক্ষণ নাড়ার পরই ঘন হয়ে আসবে এবং পারফেক্ট কনসিস্টেন্সিতে পৌঁছাবে। এটার হিসেবটা হলো যতটুকু মিশ্রণ থাকবে তার 4/1 ভাগ জাল করে কমিয়ে ফেলতে হবে। টমেটো সস প্রায় হয়ে এসেছে। এর গন্ধ, টেক্সচার, কালার বাজারের বিভিন্ন ব্র্যান্ডের মতোই হয়েছে। তবে ব্র্যান্ডেড টমেটো সসের মতো টেস্ট, টেক্সচার ও কালার পেতে চাইলে প্রত্যেকটি স্টেপ ফলো করতে হবে। আমার সস হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিলাম। ঘনত্ব কেমন হবে তা বোঝার জন্য আমি একটি সমান প্লেটে কিছুটা নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি স্মুথলি ও স্লোলি গড়িয়ে পড়ছে। ভেঙে ভেঙে বা দ্রুত পড়ছে না। দর্শক, তৈরি হয়ে গেল আমার টমেটো সস বা কেচাপ। এ সস কাচের জারে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে 1 মাসের মতো। যেহেতু চিনির পরিমাণ বেশি ও ভিনেগার দেওয়া হয়েছে, এ দুটো প্রিজারভেটিভের কাজ করবে। তবে ছোট ছোট প্যাকেট বা পাত্রে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে প্রয়োজন অনুযায়ী অনেক দিন খাওয়া যাবে। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর একটি লাইক দিয়ে দিন। কমেন্ট ও শেয়ার করে দিন ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।